ভূমধ্য সাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে অন্ধকারে ভূমধ্য সাগরে ঢেউয়ের মধ্যে নৌকায় ভাসতে দেখা যায় তাদের। মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমায় টহল দেওয়া ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের কর্মীরা এই বাংলাদেশিদের প্রথমে শনাক্ত করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই বাংলাদেশিরা ৩ দিন ধরে সাগরের নৌকায় ভাসছিলেন। লিবিয়ান বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তারা। তাদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ। ভোরের আলো ফুটতে শুরু করলে ওশান ভাইকিং উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট। তাদের পানি, খাবার ও কম্বল দেওয়া হয়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির অপারেশনস ব্যবস্থাপক সারা মানসিনেলি এএফপিকে বলেন, তারা এখানে নিরাপদে আছেন। তাদের লিবিয়ায় ফিরিয়ে নেওয়া হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। যদিও তারা বারবারই আমাদের জিজ্ঞেস করছিলেন, আপনারা কি আমাদের লিবিয়ায় ফেরত পাঠাচ্ছেন? তাৎক্ষণিকভাবে তারা বুঝতে পারেননি আমরা কারা। তারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। জাহাজটি এখন ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলীয় ওর্তোনা বন্দরে যাচ্ছে। যাত্রা শুরু হওয়ায় কিছুক্ষণের মধ্যেই অনেকে ঘুমিয়ে পড়েন বলেও জানান উদ্ধারকারীরা। ইতালির কট্টর ডানপন্থী সরকারের চালু করা নতুন নীতি অনুযায়ী উদ্ধারকারী জাহাজগুলো একই সময়ে একটি অভিযানে অংশ নিতে পারবে এবং এরপর সোজা নির্ধারিত বন্দরে চলে যেতে হবে। জাহাজটি ওর্তোনায় পৌঁছাতে আরও 2 দিনের বেশি সময় লাগবে।